রাজদীপ বাবুর কুকীর্তির কথা হৃদকে জানিয়ে দিল বিদ্যা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যা যখনই থানা থেকে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই কিছু গুন্ডা বিদ্যাকে অ্যাটাক করে, আর গুন্ডাগুলোকে রাস্তায় ফেলে বেধড়ক মার মারছিল বিদ্যা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিপুণ এসে বিদ্যার দিকে বন্দুক তাক করে ধরে, আর নিপুণ বিদ্যাকে গুলি করতে চায়। ঠিক তখন অন্যদিকে কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছিল, আর তারা সবটা দেখার পরে রায়া বলে যে স্টুডেন্টটা ছিল সে রীতিমতো বিদ্যাকে জড়িয়ে ধরে, আর গুলিটা এসে লাগে রায়ার পিঠে। তখনই সবাই মিলে একেবারে থ হয়ে যায় যে রায়া এটা কি করলো। এরপর রায়াকে সবাই মিলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। অন্যদিকে নিপুণকে দেখে নিয়েছিল বিদ্যা, আর বলে নিপুণ এখানে কি করে এলো, ওর তো কাস্টাডিতে থাকার কথা ছিল না, না এটা কিছুতেই হতে পারে না। এরপরেই নিপুণ পালিয়ে যায়, আর অন্যদিকে বিদ্যা চেষ্টা করে রায়াকে বাঁচাতে, সেই জন্য তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই হৃদ ফোন করেছে বিদ্যাকে আর বলে, কোথায় আপনি, কি করছেন এখন প্রফেসর বিবি? তখন প্রফেসর বিবি বলে, দেখুন আমার এখন অনেক কাজ আছে, আপনি এইভাবে ফোন করবেন না আমাকে। তখন হৃদ বলে, আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এরপরেই বিদ্যা বলে, ভালো তো, আপনি যাকে বিয়ে করবেন তার সাথে সুখে শান্তিতে সংসার করুন, এইভাবে আপনি 12টা বাজাতে পারেন না আমার লাইফের, আমি এমনি অনেক ঘেটে আছি। হৃদ তখন বলে, প্লিজ ফোনটা কাটবেন না, কি হয়েছে, আপনার গলার স্বর এমন লাগছে কেন, সব ঠিক আছে তো? হৃদ তখন বলে, হ্যাঁ সব, আপনি কেন বলছেন না? এর মধ্যে বিদ্যা বলে, সব ঠিক থাকবে কি করে, আমার স্টুডেন্টের ওপর গুলি চলেছে। অ্যাকচুয়ালি মারার টার্গেটটা হয়েছিল আমাকে, কিন্তু আমাকে বাঁচাতে স্টুডেন্টের জীবনটা শেষ হতে বসেছে, তাই এখন ফোনটা রাখুন। এরপর রায়া বলে, ম্যাডাম আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনার জন্য এটুকু করব না সেটা কি করে হতে পারে বলুন? তাই আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জীবন রক্ষা করব, কারণ আপনাকে থাকতে হবে কলেজে, আপনাকে এই সমাজে থাকতে হবে, যাতে এই সমাজের গুন্ডারা আপনার মতন টিচারকে দেখে ভয়ে ডরতে থাকে। এরপর বিদ্যা বলে, চুপ, এখন তুমি কোনো কথা বলবে না। ডাক্তারবাবু দেখে চিকিৎসা করতে শুরু করে দেয়। এর মধ্যেই ফোন করেছে কাকিমণি আর বলে, বিদ্যা শুনলাম নাকি তোমার ওপরে অ্যাটাক করা হয়েছিল, তোমাকে বাঁচাতে একটা স্টুডেন্ট ঝাঁপিয়ে পড়ে, কি অবস্থা, সব ঠিক আছে তো? তখনই বিদ্যা বলে, তোমরা কি করে জানলে? এরপর কাকিমণি বলে, সবটা তো ভাইরাল হয়ে গেছে, চারিদিকে নিউজটা ছড়িয়ে পড়েছে, আমরা তো সবাই দেখে পুরো থমকে গেছি। শোনো না, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর বিদ্যা বলে, এখন আমি কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবো না, শোনার মতন অবস্থাতেই নেই কাকিমণি। ওই রাজদীপ চ্যাটার্জি যে অন্যায় করেছে তার শাস্তি উনি পাবেন, আমিও ওনাকে ছেড়ে কথা বলবো না। এই বলেই ফোনটা রেখে দেয়। তখনই কাকিমণি বলে, শোনো, ফাগুনের হবু শ্বশুরমশাই হচ্ছে ওই রাজদীপ বাবু, তুমি এমন কিছু করো না। কিন্তু কাকিমণি বুঝতে পারে তার আগেই অলরেডি ফোনটা কেটে গেছে, তাই কাকিমণি আর কিছু বলার সুযোগ পায় না। এর মধ্যেই থানার বড়বাবু উপস্থিত হয়েছে হসপিটালে। বিদ্যা তখন কথা বলে আর বলে, কি ব্যাপার বলুন তো বড়বাবু, আপনিও সমাজের কাছে বিক্রি হয়ে গেলেন। আমি আপনাকে একটু অন্য রকমের ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনিও ওদের মতন, যারা সমাজে থেকেও সমাজটাকে কলুষিত করছে। আপনার হাতে পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ার আপনি কাজে লাগান না। এরপর বড়বাবু বলে, প্রফেসর বিবি আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আমার অপমান হওয়ার কারণটা কি আমি জানতে পারি? প্রফেসর বিবি তখন বলে, জানতে পারেন না মানে অবশ্যই পারেন, নিপুণ তো আপনার কাস্টাডিতে থাকার কথা ছিল নিপুণের, তো আপনি ওনাকে ছেড়ে দিলেন কেন? আজকে ও যদি বাইরে না বেরোতো তাহলে তো আমার জীবনটা এভাবে অনিশ্চিত হতো না, আর আমাকে বাঁচাতে গিয়ে কোনো স্টুডেন্টের গুলি লাগতো না, তাই না? এরপর বড়বাবু কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। প্রফেসর বিবি বলে, দেখুন অন্যায় তো আপনি করেছেনই, সেটা নিয়ে তো আর কোনো ডাউট নেই, তবে আপনিও যে এইভাবে বিট্রে করতে পারেন সেটা আমি প্রথমবার জানলাম। বড়বাবু বলে, আপনি ভুল জেনেছেন আমাকে, আপনি পুরোপুরি ভুল চিনেছেন বলেই আমাকে এতগুলো কথা শোনাতে পারছেন, আসলেই আমার কোনো দোষ নেই, কিন্তু প্রফেসর বিবি ভাবে সবার দোষ আছে, তার জন্যই তো আজকে সমাজটার এই অবস্থা হয়েছে। এর মধ্যেই শ্রাবণ জানতে পারে সব কিছু আর বলে, বেশ হয়েছে, এবার প্রফেসর বিবি তুমি কোন দিকে যাবে, দেখাই যাক শেষ পর্যন্ত কি হতে পারে। অন্যদিকে দেখা যায় বড়বাবু ভাবে আর বলে, প্রফেসর বিবি আপনি আমাকে চেনেন না,
আমি এই থানার বড়বাবু, আমি চাইলে এখনই আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে দিতে পারি। কোনো কিছুর তোয়াক্কা আমি করি না। সমাজে যে অন্যায় করে আমি তাকে ধরে শাস্তি দিই, কিন্তু এক্ষেত্রে বিষয়টা অন্য হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই কলেজে উপস্থিত হয়েছে রাজদেববাবু, আর তখনই গেট আটকে দেয় প্রফেসর বিবি। তখন বাকি ম্যাডামরা বলে, কি ব্যাপার, আপনি আমাদের পথ আটকালেন কেন? এমনিতেই আমাদের অনেক দেরি হয়েছে, আমাদেরকে ওপরে যেতে দিন। তখন প্রফেসর বিবি বলে রাজদেববাবুকে, আর কত এইভাবে আপনি সমাজটাকে নষ্ট করবেন, সমাজের সিস্টেমকে নষ্ট করে দেবেন বলুন তো? কলেজে বহিরাগতদের নিয়ে আপনি স্টুডেন্টদের ধমকি দিতে চাইছেন? পারবেন না। একটা স্টুডেন্ট ঘায়েল হয়েছে তো কি হয়েছে, আমি আছি। আমাদের মতন হাজার মেয়ে আছে যাদেরকে আপনি চাইলেও আটকাতে পারবেন না। সমাজটাকে রীতিমতো নিজের আঙুলের ডগায় নাচাচ্ছেন, তাই না? কলেজে সবাই আসে পড়াশোনা করবার জন্য, শিক্ষিত হবার জন্য, আর আপনি সবাইকে গুন্ডা বানিয়ে ছেড়ে দিয়েছেন। আর তারা এই কলেজের স্টুডেন্টদেরকে মারছে ধরে ধরে। কেন আপনি এই অন্যায়ের প্রতিবাদ কেন করেননি? আজকে আপনার জন্যই হসপিটালের বেডে শুয়ে একজন ছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রাজদেববাবু বলে, এই প্রফেসর বিবি, মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। প্রফেসর বিবি বলে, কেন মুখ সামলে কথা বলবো? যা বলেছি, যেটা বলেছি সেটা অন্যায় কিছু বলিনি। যা বলেছি একদম ঠিক বলেছি। আপনার যদি এতে অসুবিধা হয় তাতে আমার কিছু করবার নেই। যারা স্যার ম্যাডাম ছিল আলাদা, তারা তখন বলে, স্যারকে আপনি এভাবে দুষছেন কেন? স্যার কি করবে? স্যার কি এই কাজটা করেছে? প্রফেসর বিবি বলে, আমি না ঘাসে মুখ দিয়ে চলি না, আমি জানি কে কি করতে পারে আর কাকে দিয়ে কি করাতে পারে। রাজদেব বাবু ভেবেছেন অন্যায় করে যাবেন, পার পেয়ে যাবেন, কিন্তু প্রফেসর বিবি থাকতে সেটা হতে দেবে না। এর মধ্যেই ফোন করেছে রিত আর বলে, প্রফেসর বিবি এখন সব কিছু ঠিক আছে তো? প্রফেসর বিবি বলে, কি করে ঠিক থাকবে? আমাদের কলেজের যে মালিক রাজদেব চ্যাটার্জি, সে সব কিছু নষ্ট করে দিতে চাইছে। সে ভেবেছে অন্যায় করে পার পেয়ে যাবে, কিন্তু সে জানে না প্রফেসর বিবি অন্যায়কে কখনো সাপোর্ট করেনি আর করবেও না। সে বেঁচে থাকতে কোনোদিনও কোনো অন্যায় হতে দেবে না। এরপরেই রিত বুঝতে পেরে যায় যে প্রফেসর বিবির সাথে রাজদেব চ্যাটার্জির খিচটার কথা। রাজদেব চ্যাটার্জি ওপরে উঠছিল, সেই সময় সবটা জানতে পেরে নিচে নেমে এসে প্রফেসর বিবির গায়ে হাত পর্যন্ত তুলতে যায়। তখনই প্রফেসর বিবি হাতটা ধরে নেয় আর বলে, এই কাজটা করতে যাবেন না, এমনিতে তো ফেঁসে গেছেন, মেয়েদের গায়ে হাত দিলে, তার উপর একজন প্রফেসরের গায়ে। বুঝতে পারছেন তো আপনার অবস্থাটা ঠিক কী হতে পারে? এরপরে রাজদেব চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর প্রফেসর বিবি ঠিক করে সমাজে, বিশেষ করে কলেজটাতে যেই পরিমাণে সব নোংরামো চলছে সেগুলোকে একেবারে চিরতরে শেষ করে দেবে।